ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন লিওনেল মেসি। শুক্রবার ভোরে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর পর তিনি ঘোষণা দেন দেশের মাটিতে এটি তার শেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। এদিকে লাতিন অঞ্চলের বাছাই পর্বে আরও একটি ম্যাচ বাকি আর্জেন্টিনার। আগামী বুধবার সকাল ৫টায় ইকুয়েডরের মাঠে মুখোমুখি হবে আলবিসেলেস্তারা। তবে সেই ম্যাচে মেসিকে পাচ্ছে না লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ নিশ্চিত করেছেন বিশ্রামে থাকছেন মেসি। মেসিকে ছাড়াও এদিন দলের অন্যতম ভরসার নাম ক্রিশ্চিয়ান রোমেরোকেও পাচ্ছে না লিওনেল স্কালোনি। গত ৫ তারিখ ভেনেজুয়েলার বিপক্ষে হলুদ কার্ড পাওয়ায় ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিতে নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার। তাই দুই সিনিয়র তারকাকে ছাড়া নতুন করে কিছু পরিবর্তন আসছে দলে। গোলবারের অত্যন্ত প্রহর হিসেবে থাকছেন এমিলিয়ানো দিবু মার্টিনেজ। ডিফেন্স লাইনে আসতে পারে পরিবর্তন। সাসপেনশনের জন্য ক্রিশ্চিয়ান রোমেরো এই ম্যাচে না থাকায় ইকুয়েডরের বিপক্ষে দেখা যাবে অলিম্পিক মার্সেই ডিফেন্ডার লিওনার্দো বালের দিকে। সেন্টার ব্যাকে নিকোলাস ওতামেন্দির সঙ্গী হিসেবে সবসময় ছিলেন ক্রিশ্চিয়ান রোমেরো, কিন্তু এবার তিনি না থাকায় সুযোগ পাচ্ছেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। ফুলব্যাক পজিশন নিয়েই সবচেয়ে বেশি আলোচনার জায়গা। রাইট ব্যাকে স্কালোনির প্রথম পছন্দ নাহুয়েল মলিনা হলেও ভিয়ারিয়ালের অধিনায়ক হুয়ান ফয়েতো দারুণ ফর্মে আছেন। তাই ইকুয়েডরের বিপক্ষে ফয়েতকে দিয়ে শুরু করানোর সম্ভাবনা প্রবল। বরাবরের মতো লেফট ব্যাকে নিকোলাস তাগলেফিকুর উপরই আস্থা লিওনেল স্কালোনির। এছাড়াও চমক হিসেবে ২০ বছর বয়সী এফসি ব্রোনমাউথে খেলা জুলিও সোলারকেও শুরুর একাদশে রাখতে পারেন স্কালোনি। মিডফিল্ড আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার আর রদ্রিগো দি পল এই তিনজন দলের মেরুদণ্ড। তাদের অভিজ্ঞতার ধারাবাহিকতা আর্জেন্টিনাকে সবসময় এগিয়ে রাখে। তবে রোমেরোর সাথে এই ম্যাচেও এনজো ফার্নান্দেসকে পাচ্ছে না স্কালোনি। তাই ডিফেন্সিভ মিডে দেখা যাবে আগের ম্যাচে স্টার্ট করা লিয়ান্দ্রো প্যারাদেসকে। অন্যদিকে এই ম্যাচ দিয়েই শুরুর একাদশে ফিরতে পারেন লিভারপুল মিডফিল্ডের প্রাণভোমরা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। তার সাথে থাকবেন রদ্রিগো দি পল। এই মুহূর্তে আর্জেন্টিনা টিমে সবচেয়ে আলোচিত নাম হল নিকোলাস পাজ। লিওনেল মেসি না থাকায় এই পজিশনে স্টার্টিং 11-এ দেখা যেতে পারে কোমর হয়ে দুর্দান্ত ফর্মে থাকা নিকোলাস পাজকে। এই তরুণ মেসির অনুপস্থিতিতে আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারেন। তবে আগের ম্যাচে সুযোগ পাওয়া ফ্রাঙ্কো মাসান্তনুকে এই ম্যাচে নাও দেখা যেতে পারে। নাম্বার 9 পজিশনে লাউতারো মার্টিনেজ আর জুলিয়ান আলভারেজ যে কোনো একজনকে দেখা যেতে পারে। গত ম্যাচে আলভারেজ শুরু করেছিলেন, তাই এবার লাউতারোকে শুরুর একাদশে দেখা যেতে পারে। লেফট উইংয়ে বর্তমানে আর্জেন্টিনা টিমে আস্থার নাম থিয়াগো আলমাদা, তাই তার উপরই থাকবে এই পজিশনের দায়িত্ব। ইকুয়েডর যেহেতু শারীরিক আর দ্রুতগতির ফুটবল খেলে, তাই অ্যাটাকের সাথে সমানতালে ডিফেন্সেও সাহায্য করবে এমন প্লেয়ারকেই বেশি প্রেফার করবেন স্কালোনি। এক্ষেত্রে পারফেক্ট সমাধান হতে পারেন নিকোলাস গঞ্জালেস, এমনকি নতুন প্রজন্মের প্রতিনিধি জুলিয়ানো সিমিওনি। তাদের মধ্যে যে কোনো একজনকে স্কালোনি ব্যবহার করতে পারেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। আর্জেন্টিনা ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকার নাম্বার 1 দল হয়ে 2026 বিশ্বকাপ নিশ্চিত করেছে। তাই এই ম্যাচ শুধু জয় নয়, বরং ব্যাকআপ খেলোয়াড়দের যাচাই করার জন্য বড় সুযোগ হতে যাচ্ছে লিওনেল স্কালোনির সামনে। মেসি, রোমেরোর মতন অভিজ্ঞ খেলোয়াড়রা না থাকলেও নতুন প্রজন্মের তারকারা নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে আছে। এখন দেখার বিষয় মেসিকে ছাড়া এই নতুন আর্জেন্টিনা কতটা কার্যকরী পারফরম্যান্স করতে পারে ইকুয়েডরের বিপক্ষে।